নমস্কার। হুগলি অর্ঘ্য প্রযোজিত অনুষ্ঠান প্রশ্ন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে আমি মৃন্ময় ধর। আমার সঙ্গে আজকে দুই প্রতিযোগী হিসাবে আছে, আমার বাঁদিকে আছে অঙ্কন দাস, পঞ্চম শ্রেণীর ছাত্র, হুগলিতে কালীতলা অঞ্চলে থাকে। আমার ডান দিকে রয়েছে মেঘলা দাস, ষষ্ঠ শ্রেণীতে পড়ে, ওর বাড়ি হুগলির রথতলা অঞ্চলে। শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান প্রশ্ন। আপনারা নিশ্চয়ই দেখছেন আমাদের অনুষ্ঠান প্রশ্ন। এই প্রশ্ন অনুষ্ঠানে আপনারা লক্ষ্য করেছেন যে কিভাবে আমরা আগে অনুষ্ঠান চালিয়ে নিয়ে যেতাম। আমরা দুজনের কাছে এরকম দুটো করে বিশেষ পছন্দের বিষয় চাইতাম। আমরা সেখানে একটু পরিবর্তন এনেছি। যে প্রতিযোগীরা এখানে আসছেন তাদের কাছে আগের থেকে 6টি বিষয়, দুজনের পছন্দ মতো তারা 6টি বিষয় আমাদেরকে জানিয়ে দেন। সেই 6টি বিষয় থেকে আমরা চেষ্টা করি প্রশ্ন রাখার, আর আমার পক্ষ থেকে 2টি প্রশ্ন থাকে। এছাড়া আপনারা লক্ষ্য করেছেন অবশ্যই, যে যেখানে থাকে অথবা যে যেখানে, সেটা পড়াশোনার ক্ষেত্রেই হোক বা চাকরির ক্ষেত্রেই হোক, সেই সব স্থান থেকেও প্রশ্ন করা হয়। তো এইভাবে আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি। মনে রাখবেন যে দুজনের কাছ থেকে, যে দুজন প্রতিযোগী আসবেন তাদের থেকে 6টি করে তাদের পছন্দের বিষয় চেয়ে নেওয়া হয়। তো আগের থেকে যোগাযোগ করবেন, অবশ্যই আসুন। সবাইকে স্বাগত। নমস্কার, আমার নাম মেঘলা দাস। আমি আগে দেবীপুরে থাকতাম, বর্তমানে আমি চুঁচুড়ায় থাকি। আমার স্কুলের নাম চুঁচুড়া বালিকা বাণী মন্দির। আগের পর্বগুলো আমার খুবই ভালো লেগেছে এবং আমি এখানে পার্টিসিপেট করেছি, এটা আমার খুবই ভালো লাগছে। নমস্কার, আমার নাম অঙ্কন দাস। আমি হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলে পড়ি। আমার বাড়ি চুঁচুড়া অঞ্চলের মধ্যে, এবং আমি এই অনুষ্ঠানের আগের পর্ব দেখে আমার খুব পছন্দ হয়েছিল, সেই জন্য আমি এখানে উপস্থিত হয়েছি এবং আমি এখানে উপস্থিত হওয়ায় খুব আনন্দিত হয়েছি। হুগলি ইমামবাড়ার বাইরে গঙ্গার ধারে একটি 3 ফুট উঁচু বেদির উপরে পিতল নির্মিত একটি ঘড়ি ছিল। এখন সেই ঘড়িটি সরিয়ে সিমেন্ট নির্মিত ঘড়ি করা হয়েছে। ঘড়িটা কী ধরনের ঘড়ি? আমি পাউন্সের জন্য আসছি মেঘলার কাছে। 1 2 3 4 5। আমি আসবো এবারে অঙ্কনের কাছে। সূর্য ঘড়ি। সূর্য ঘড়ি, একদম সঠিক, সূর্য ঘড়ি। ভেরি গুড আনসার। মেঘলা দাসের কাছে সরাসরি প্রশ্ন। আমি একটা ছবি দেখাবো, এই ছবিটা দেখিয়ে আমি প্রশ্নটা করব। দেখো ছবিটা দেখে নাও। প্রশ্ন হচ্ছে এইটা, এই মন্দির একটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা দেবীপুরে অবস্থিত। তো এই মন্দিরটা কিসের মন্দির? কি মন্দির মানে কোন দেবতা বা দেবীর মন্দির? 1 2 3 4 5। হাত তোলেনি। আমি আসবো মেঘলার কাছে। কালী মন্দির। হয়ে গেছে উত্তর? তুমি বলবে? কালী মন্দির। দুজনের কারুরই উত্তর সঠিক হলো না, দুজনে একই উত্তর দিয়েছে। এটা হচ্ছে লক্ষ্মী জনার্দন মন্দির। অঙ্কন দাসের কাছে পরের প্রশ্ন। ভারতের ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থিত সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? 1 2 3 4 5। লেখো। সঠিক উত্তর মেঘলার 10 হলো। এবারে অঙ্কনের কাছে আসবো। এটা ছিল ওর সরাসরি প্রশ্ন। সন্দেকফু। সান্দাকফু নয়, সঠিক উত্তর কাঞ্চনজঙ্ঘা।
মেঘলার কাছে সরাসরি প্রশ্ন। আমি একটি সুপরিচিত রবীন্দ্রসঙ্গীতের শুরুর অংশটুকু বাদ রেখে বলছি। তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে। প্রথম দুটো লাইন কি? 1 2 3 4 5। বাউন্স করেনি। আসবো মেঘলার কাছে। বলবে না অঙ্কন? সঠিক উত্তর হচ্ছে আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তারপরে তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময় তাই জাগে। পরের প্রশ্ন অঙ্কনের কাছে। একটি রাজ্য, পশ্চিমবঙ্গের কাছাকাছি একটি রাজ্য ঝাড়খণ্ড। এই ঝাড়খণ্ডের রাজধানীর নাম কি? মেঘলার কাছে আসছি। 1 2 3 4 5। বাউন্স করেনি। অঙ্কন? রাঁচি। রাঁচি, একদম সঠিক, ভেরি গুড। রাঁচি। কয়েকটা পরপর ছবি রয়েছে, সেই ছবিগুলো দেখে বলতে হবে এটা কার আঁকা। একজন বিখ্যাত চিত্রশিল্পীর আঁকা। বইটার কথাও বলে দেবো কোন বইতে আছে। দেখো ছবিগুলো দেখো, দেখতে পাচ্ছ ছবিটা, তার নিচে লেখা আছে অ আ। আবার ছবিটা দেখতে পাচ্ছ, তার নিচে লেখা আছে হর্ষই দীর্ঘই। আবার একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে রয়েছে হর্ষও দীর্ঘৌ। তারপরের ছবিতে রয়েছে এ ওই। এই ছবিগুলোর মধ্যে এই ছবিগুলো সহজ পাঠ বই থেকে নেওয়া হয়েছে। সহজ পাঠে এইগুলো আছে। তো প্রশ্ন হচ্ছে এই যে সহজ পাঠের এই যে ছবিগুলো, এইগুলো কার আঁকা? 1 2 3 4 5। বাউন্স করেনি। মেঘলা। অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর নন। সত্যেন্দ্রনাথ বসু। সত্যেন্দ্রনাথ বসু নন। বসু বটেই, তবে নন্দলাল বসু। এবারে সরাসরি প্রশ্ন অঙ্কনের কাছে। মেঘলা বাউন্স করতে পারে যদি জানা থাকে। সৌরজগতে 4টি গ্রহের বলয় রয়েছে: বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুন। তো কোন গ্রহের বলয়ের সংখ্যা বেশি এবং বলয়গুলো খুব স্পষ্ট? মেঘলার কাছে আসছি বাউন্সের জন্য। 1 2 3 4 5। বাউন্স করেছে, লেখো উত্তর। হ্যাঁ, সঠিক উত্তর +10। তুমি বলো। শনি গ্রহ। শনি, একদম সঠিক। অঙ্কনও সঠিক উত্তর দিয়েছে, শনি। মেঘলার কাছে আসবো সরাসরি প্রশ্ন নিয়ে। তেলের শিশি ভাঙল বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। এটা কোন বিখ্যাত কবির লেখা কবিতা? 1 2 3 4 5। বাউন্স করেনি। মেঘলা। অন্নদাস শঙ্কর রায়। অন্নদাশঙ্কর রায়, সঠিক উত্তর, +10। আমি একটা যোগফল লিখতে বলছি। 7000 যোগ 307 যোগ 9। 7000 যোগ 307 যোগ 9। বাউন্সের জন্য আসছি মেঘলার কাছে। 1 2 3 4 5। ঠিক আছে, +10 বলো। 7316। একদম ঠিক, 7316। এই ইভেন্টটি করতে গেলে একটি ব্ল্যাকবোর্ড আর কয়েকটি রঙিন চক লাগবে। একজন গান গাইতে থাকবে
আরেকজন ব্ল্যাকবোর্ডে রঙিন চক দিয়ে রেখায় আর রঙে গানের সারমর্ম ও ভাব ফুটিয়ে তুলবে। এই ইভেন্টটিকে কি বলা হয়? বিখ্যাত বাঙালি সত্যজিৎ রায়ের স্মৃতিকথায় আমরা এর উল্লেখ পাই। পাউন্সের জন্য আসছি অঙ্কনের কাছে। 1, 2, 3, 4, 5 লেখো। ঠিক উত্তর দিয়েছে অঙ্কন, মেঘলা। সঠিক উত্তর হচ্ছে, তুমিই বলো। মিউজিক ড্রয়িং। মিউজিক ড্রয়িং, ভেরি গুড আনসার। এবারে অঙ্কনের কাছে সরাসরি প্রশ্ন। পশ্চিমবঙ্গের স্টেট ট্রি ছাতিম গাছ। স্টেট ট্রি এক একটা রাজ্যের এরকম উল্লেখ আছে, জানো তো? স্টেট ট্রি, তারপরে স্টেট অ্যানিম্যাল হচ্ছে ফিশিং ক্যাট। তো স্টেট বার্ড কি? পাউন্সের জন্য আসছি মেঘলার কাছে। 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি অঙ্কন। কিংফিশার। কিংফিশার, একদম সঠিক, কিংফিশার। আর আরেকটুখানি বললে সেটা হচ্ছে ওই সাদা গলাওয়ালা কিংফিশার। কিংফিশার, ঠিক আছে, কিংফিশার সঠিক উত্তর। মাছরাঙা। এই হচ্ছে ছবি, দেখো ভালো করে, উত্তর দেবে না সঙ্গে সঙ্গে। দুজন ব্যক্তি রয়েছে, দুজনেই অত্যন্ত বিখ্যাত। এই দুজন অভিযাত্রী এমন কিছু করেন যা আগে কেউ করতে পারেননি। কি সেই কৃতিত্ব? 1, 2, 3, 4, 5 দেখো। একদম ঠিক উত্তর দিয়েছে, +10। মেঘলা, তারিখটা দেখো, 1953 সালের 29শে মে। এরা দুজন কি করেছিলেন সেটা আগে কেউ করতে পারেনি। না, মেঘলা উত্তর দিচ্ছে না। সঠিক উত্তর হচ্ছে এরা দুজনের নাম বাঁদিকে তেনজিং নোরগে এবং ডান দিকে এডমান্ড হিলারি। এই দুজন এভারেস্টে উঠেছিলেন প্রথমবারের জন্য, মাউন্ট এভারেস্টে, অর্থাৎ পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছিলেন। এবারে আরেকটা ছবি দেখাচ্ছি। কোনো একটা পাহাড়ে কিছু গুহা দেখা যাচ্ছে। এই গুহাগুলিকে কি বলে? খুব বিখ্যাত, ভারতেই কিন্তু, আমাদের রাজ্যে নয়, অন্য রাজ্যে। এটা অঙ্কনের সরাসরি প্রশ্ন, পাউন্স করতে পারে মেঘলা। 1, 2, 3, 4, 5 পাউন্স করেনি অঙ্কন। মেঘলা, না, দুজনের কেউ সঠিক উত্তর দেয়নি। এগুলো হচ্ছে অজন্তা কেভস। ভারতে সাধারণত কত বছর অন্তর সাধারণ নির্বাচন বা লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়? পাউন্সের জন্য আসছি অঙ্কনের কাছে। 1, 2, 3, 4, 5 পাউন্স করেনি মেঘলা। 2 বছর। 2 বছর নয়। 4 বছর। 4 বছর নয়, দুজনের কেউই ঠিক উত্তর দেয়নি। 5 বছর। এই যে এবারে নির্বাচন হচ্ছে 2024-এ, 2019-এ হয়েছিল, আবার 2024-এ হচ্ছে,
এরপরে যদি স্বাভাবিকভাবে হয় আবার 2029-এ হবে। এবারে অঙ্কনের কাছে প্রশ্ন, মুঘল বংশের একজন রাজপুত্র খুররাম পরবর্তীকালে তিনি কী নামে পরিচিত হন? এখনই বলবে না, হ্যাঁ? মুঘল রাজবংশের একজন রাজপুত্র, তার নাম ছিল খুররাম, হ্যাঁ, প্রিন্স খুররাম। পরে তিনি একজন অত্যন্ত বিখ্যাত সম্রাট হন। তিনি একটা বিশেষ স্থাপত্যের কারণে বিখ্যাত। সেই স্থাপত্যটা পৃথিবীর 7টা আশ্চর্যের মধ্যে একটা। কাজেই এই যে খুররাম বলে যার নাম ছিল কম বয়সে, তিনি কোন সম্রাট, মুঘল রাজবংশের কোন সম্রাট? মেঘলার কাছে আসছি পাউন্সের জন্য। 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি অঙ্কন। তার নাম শাহজাহান। শাহজাহান, সঠিক উত্তর। শাহজাহান তাজমহল তার আমলে তৈরি, তার স্ত্রীর স্মৃতিতে তৈরি করা। এখানে দুজনের ছবি দেখা যাচ্ছে, দেখো, এই একজন, এই নিচে একজন, হ্যাঁ, দুজনের মধ্যে একটা আত্মীয়তার সম্পর্ক আছে, দেখতে পাচ্ছ? প্রথমজন একজন বিখ্যাত কবি, অত্যন্ত বিখ্যাত কবি। দ্বিতীয়জন একজন অসাধারণ কণ্ঠস্বরের আবৃত্তিকার, তিনি আবৃত্তি শিল্পী, ঠিক আছে? এই দুজনের মধ্যে একটা আত্মীয়তার সম্পর্ক আছে। প্রথমজনের একটা কবিতা লেখা হয়েছিল, প্রথমজন লিখেছিলেন 103 বছর আগে। এই কবিতাটা আবৃত্তি করেছিলেন এই দ্বিতীয়জন। তার কণ্ঠে এই কবিতা খুব খুব সুন্দর শুনতে লাগে। তো কোন বিখ্যাত কবিতা? এটা মেঘলার কাছে সরাসরি প্রশ্ন। অঙ্কনের কাছে আসবো পাউন্সের জন্য। 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি মেঘলা। কবিতার নাম শুধু। অঙ্কন। কবি কালিদাস। কবিতার নাম কি? কবির নাম তো জিজ্ঞাসা করিনি। যে দুজনের ছবি দেয়া রয়েছে, দুজনের কেউই পারল না। দুজনের একজন কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম, এই যে, আর তাঁরই পুত্র কাজী সব্যসাচী। কাজী সব্যসাচী আবৃত্তি করতেন এবং কাজী নজরুল ইসলামের যে কবিতা 103 বছর আগে লেখা হয়েছিল তার নাম হচ্ছে বিদ্রোহী। এই কারণে এই কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়। তো আমরা শেষ করলাম আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা এবার স্কোরটা জেনে নেব। আমার বাঁদিকে রয়েছে অঙ্কন দাস, তার আজকে স্কোর 80। আর আমার ডান দিকে যে রয়েছে মেঘলা দাস, তার স্কোর 40। তো আজকে বিজিত মেঘলা দাস এবং বিজয়ী অঙ্কন দাস, দুজনকেই অভিনন্দন অংশগ্রহণের জন্য। তোমরা আজকে এই অনুষ্ঠানে এসেছো, তোমাদের কাছে অনেক ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ, তোমাদের দুজনকেই আবার অভিনন্দন জানাই। এবারে একটা ছোট্ট কাজ বাকি। অর্ঘ্যর পক্ষ থেকে সামান্য উপহার তুলে দেওয়া হয়, স্মারক। আমরা সেই কাজটা এবার সেরে নেব। আমি আজকের বিজিত পুরস্কার তুলে দিচ্ছি মেঘলা দাসের হাতে। এদিকে ঘুরিয়ে দাও। আজকের বিজয়ী অঙ্কন দাস, অভিনন্দন সহ এই স্মারক। আপনারা দেখলেন এতক্ষণ অনুষ্ঠান প্রশ্ন, দুজনেই তাদের যথাসাধ্য প্রতিদ্বন্দ্বিতা করেছে। দুজনকে ধন্যবাদ। আপনারা যদি এই অনুষ্ঠানে আসতে চান ফোন করবেন 8820104402। আর যদি এই অনুষ্ঠান, আশা করি আপনাদের ভালো লাগছে, তাহলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরবর্তী পর্বে। নমস্কার।